শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 8.36 পয়েন্ট বা 0.16% সামান্য বৃদ্ধি পেয়ে 5,199 পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 413 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 22.02% বেশি। শিল্প খাত থেকে ওয়ার্ধন হাইটেক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং সিন্দার বাংলাদেশ, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৌফিকা ফুডস, বিমা খাত থেকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে টেলিযোগাযোগ খাত থেকে রবি আজিয়েতা এবং গ্রামীণফোন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে সামিক পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন, ব্যাংকিং খাত থেকে আল আরাফা ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে, যা বাজারকে স্থিতিশীল রেখেছে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বিমা খাতে আজ সর্বোচ্চ 2.72% এবং ট্যানারি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 2.19% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ 1.12% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ বিমা খাতে আটটি করে কোম্পানি রয়েছে। এস আলম কোল্ড রোল স্টিলস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে সামিক পাওয়ার, সাফকো স্পিনিং মিলস এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স আজ সর্বোচ্চ মূল্য হারায়। রেকর্ড তারিখের পর আজ লেনদেন শুরু হওয়ায় সামিক পাওয়ারের শেয়ারের মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ভ্যান্ডার ডিএমএলবিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, সমতা লেদার কমপ্লেক্স এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ ব্যাংকের মতে, জানুয়ারিতে বাংলাদেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 7.15% নেমে এসেছে, যা 1 দশকের মধ্যে সর্বনিম্ন। এই মন্দা কেবল নীতিগত হার বৃদ্ধির কারণে নয়, বরং ধীর গতিতে আমানত বৃদ্ধি এবং বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে সরকারি ঋণ প্রবৃদ্ধির ফলাফল, যা বেসরকারি খাতের ঋণের উপর চাপ সৃষ্টি করেছে। উপরন্তু, রাজনৈতিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলার ব্যাঘাত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিকূলতা তৈরি করেছে। অর্থবছরের দ্বিতীয়ান্তে জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ প্রবৃদ্ধির হার 9.80% লক্ষ্যমাত্রার চেয়ে 2.65% কম ছিল। বিশ্বব্যাপী এবং স্থানীয় অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বেসরকারি খাত সংশ্লিষ্টরা সরকারের কাছে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রক্রিয়া 2 থেকে 3 বছর বিলম্বিত করার আহ্বান জানিয়েছে। মূল উদ্বেগগুলির মধ্যে রয়েছে শিল্প খাতে তীব্র জ্বালানি ঘাটতি, উচ্চ মুদ্রাস্ফীতি, উচ্চ আমদানি শুল্ক, উচ্চ সুদের হার, ব্যাংক ঋণ প্রাপ্তিতে পদ্ধতিগত বাধা এবং বেসরকারি খাতের জন্য সীমিত অর্থায়ন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।